হরে কৃষ্ণ। আপনারা বসবেন। 8:30টায় মন্দির বন্ধ হবে। ওকে, 8:30টায় মন্দির বন্ধ হবে। আপনাদের আমি 20 ছেড়ে দেবো, 20-এ। আপনারা একটু বসবেন, উঠবেন না। ওকে, দেখুন ভগবান, এই যে জয় দেওয়াটা না, জয় দেওয়াটা কি জানেন? ভগবানকে স্বাগতম জানানোর জন্য এটা জয়ের ধ্বনি, একটা পবিত্র দিব্য ধ্বনি। তো এটা দেখা যাচ্ছে পাঠের সময় অত বেশি প্রয়োজনীয়তা নেই, কেননা কৃষ্ণ কথা স্বয়ং কৃষ্ণ। তো কৃষ্ণকে আবার কি করে আবার জয়ের ধ্বনি দিয়ে আবার আহ্বান করতে হবে। এজন্য জয়ের ধ্বনিটা কি করতে হয়, জয়ের ধ্বনিটা না দিলে হয় পাঠ চলাকালীন সময়। আপাতত পাঠ চলাকালীন সময়ে জয়ধ্বনি দেওয়া যাবে না। আমার সময় হচ্ছে আধা ঘন্টা 20 মিনিট। তো জয়ধ্বনি দিতে যদি আপনার 4-5 মিনিট খেয়ে ফেলেন তাহলে কি হবে? তো বলতেছিলাম যে আমাদের এই মনুষ্য জীবনটা বোঝার জন্য সাধু সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ করার জন্য সাধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। একজন আচরণশীল সাধুই পারে আর একজনকে আচরণশীল করাতে। একজন আচরণশীল সাধু পারে আর একজন আচরণশীল সাধু তৈরি করতে। একজন দক্ষ চোর পালে আর একটা দক্ষ চোর তৈরি করতে। একটা দক্ষ কারিগর তৈরি করতে পারে আর একটা দক্ষ কারিগর। এমনিভাবে বহু জায়গায় দক্ষ যিনি যে বিষয়ে দক্ষ, উনি অন্যকে ওই বিষয়ে দক্ষ তা জ্ঞান দিতে পারেন। যেরকম জগৎগুরু শ্রীলা প্রভুপাদ ছিলেন ভগবানের বাণী প্রচারের একজন দক্ষ কর্ণধার, যার মাধ্যমে সারা বিশ্বে মানুষ সনাতন ধর্মের মহিমা একবার সরল ভাষায়, এই শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে বলা আছে, ও তুমি যদি পাপের থেকেও পাপী হও তাহলে এই জ্ঞানরূপ নৌকা, এই গীতা যথাযথ রূপ নৌকার মাধ্যমে তুমি একবার ভবসাগর পার হতে পারবে। এই গীতা, এই কথাটা কৃষ্ণ মুখে বলেছে কৃষ্ণ, কিন্তু জগৎগুরু শ্রীলা প্রভুপাদ এইটা একবার প্র্যাকটিক্যালে পরিণত করেছে। একবার বাস্তবতায় রূপ দিয়েছে কে? জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি। তো আমাদের ভাগবতে বলা হচ্ছে কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীব যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা ন চ অর্থে ইহ কর্মভি। বলছে যে এই মনুষ্য জীবনে তত্ত্বজ্ঞান লাভ করার পরে, তত্ত্বজ্ঞানটা হচ্ছে কি 3টা জ্ঞান: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। কি জ্ঞান? সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এটা জানার পরে প্রয়োজনটা অর্জন করতে হয়। সম্বন্ধ কি? ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক? ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, আর আমাদের পরম পিতার কাছে আমাদের ফিরে যেতে হবে। এই পরম পিতা এটা হচ্ছে সম্বন্ধ। এই সম্বন্ধকে কিভাবে জানতে হবে? অর্থাৎ গ্রন্থ পড়ার মাধ্যমে, সাধু সঙ্গ করার মাধ্যমে। এটা হচ্ছে কি অভিধেয়। কি জ্ঞান? অভিধেয় জ্ঞান। সম্বন্ধও লাগতে হবে জানতে। কি এই সম্বন্ধকে বোঝার জন্য শাস্ত্র হচ্ছে অভিধেয় শাস্ত্র। আর প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে ভগবত ধাম, কৃষ্ণ প্রেম প্রয়োজন। এই সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন জ্ঞান জেনে অকৃত্রিম ভাবে জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় ফুলফিল প্রবেশ করে। এর নবমদে ভগবান বলছে সততম কীর্তয়ন্তমাম, সব সময় সততম কীর্তয়ন্তমাম যতন্তস্য দৃঢ় ব্রতা নমস্যন্তস্য মাম ভক্তা নিত্যযুক্তা উপসে। একবার সব সময় ভগবানের ভাবনায় ভাব থাকার একটা হাই ট্যাবলেট কৃষ্ণচন্দ্র
নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন। তো এই শ্লোকটা যদি আমরা বলি এবং পড়ি এবং বুঝি নিজের জীবনে যে আসলে কৃষ্ণ তো আমাদের এই করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু আমি কতটুকু করতে পারছি। তো হরে হরে কৃষ্ণ। রাধারানীর বিষয়ে কিছু বলা দরকার। রাধারানীর বিষয়ে একটু আওয়াজ হচ্ছে মনে হয় না? আপনারা একটু জোরসে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো রাধারানী আলোচনা দুপুরে হয়েছে, সকালেও হয়েছে। তো আপনারা একটু বসবেন, আর কিছুক্ষণ পরে, আর 5 মিনিট, বড়দের 5 মিনিট। আমি জানি যে আপনারা অনেক ব্যস্ত, তথাপি এখানে বসেছেন আপনারা মহাত্মা সবাই। আমি যা বলছি তা আপনাদের জানা আছে, তথাপি আপনারা বিনয়বশত বসে আছেন। দেখুন, রাধারানীকে, এই কৃষ্ণের সাথে রাধারানীকে অবস্থান করা আমাদের এই জড় দৃষ্টিকোণ থেকে উপলব্ধির পর্যায়ে উঠে বোঝা, এটা অত্যন্ত একটা জটিল বিষয়। এটা একটা জটিল বিষয়। সেই জন্য হরে কৃষ্ণ, ভগবানকে ভক্ত জানতে পারে। ভক্তা মাম অভিজানাতি যাবান যস্মি তত্ত্বত, বলছে ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এখন অধিকাংশ মানুষ রাধা কৃষ্ণকে দেখে কি মনে করবে? রাধা কৃষ্ণকে দেখবে এবং বিচার করবে এই জড়জাগতিক যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে। তো কৃষ্ণ সম্পর্কে রাধারানী বলেছে, এটা হচ্ছে পদ্মপুরাণে বলছে, মম এব পৌরুষম রূপম, আমার এক পুরুষ রূপ হচ্ছে কৃষ্ণ। কে রূপ? যেই রাধা সেই কৃষ্ণ। কৃষ্ণ আর রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এই বিষয়টা আমাদের বুঝতে একটু মাথায় একটু জঞ্জাল বেঁধে যায়। কেন? এই জড়জগতে আমরা স্ত্রী পুরুষের মধ্যে কোনো মিল আমরা দেখি না, বা যে পুরুষ, কোনো পুরুষ বলবে না ও আমার বউ যা, আমার ওয়াইফ যা আমিও তাই। কোনো পুরুষ বলবে? আবার কোনো স্ত্রী বলবে না আমার প্রভু যা আমিও তাই। বলবে? বলবে? আমাদের এই জগতে স্বামী স্ত্রী ভিন্ন ভিন্ন দেহ, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে দেহটা ভিন্ন হতে পারে, আত্মা এক। আমাদের আত্মা এক, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে, কৃষ্ণ আর রাধারানীর ক্ষেত্রে ভিন্ন দেহ হলেও তারা এক এবং অভিন্ন। অর্থাৎ রাধারানীর পুরুষ রূপ হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের নারী রূপ হচ্ছে রাধারানী। এই দুইজন দুইটা রূপ নেওয়ার কারণ হচ্ছে এই, আমরা জানি যে কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর উৎপত্তি। কেউই একাকী আনন্দর উৎস হতে পারে না। যদিও আত্মা রামাস্য মুনয়া নির্গন্তি অপি উরুক্রমে কুর্বন্তি অহিতিকি ভক্তিম ইতুম্বুত গুণ হরি। বলছে কৃষ্ণই এমন একটা বিষয়, যে বিষয়টা সমস্ত মুক্ত আত্মাদেরকেও আকর্ষণ করে। কি বিষয়? মুক্ত আত্মাদেরকেও আকর্ষণ। ইতুম্ভূত গুণ হরি, এতটা গুণ কৃষ্ণের মধ্যে আছে। তাহলে কৃষ্ণ, যদিও আমাদের যিনি ফাউন্ডার আচার্য, তিনিও রাধারানী সম্পর্কে ব্যাখ্যা করতেন না। রাধারানীটা সম্পর্কে কেন ব্যাখ্যা করতেন না? সলিউশন হচ্ছে এই যে
প্রভুপাদ জগৎগুরু শ্রীল প্রভুপাদ বুঝতেন রাধা তত্ত্ব, ওনার সেই ক্ষমতা কৃষ্ণচন্দ্র দিয়েছিলেন, কিন্তু যাদেরকে বলবেন তারা ওইটে হজম করার মতো ক্ষমতা ছিল না। কেননা রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে বুঝতে হলে ভজনের প্রেম স্তরে যাইয়ে একবার গোপ গোপীর স্তরে নিজেকে ওই স্তরে নিয়ে যাওয়ার পরে তারপরে এই স্তরটা বোঝা যাবে। ঠিক আছে? কেউ যদি কুমিল্লার রসমালাই খাইতে চায়, হয় ওইখান থেকে ওই রসমালাইটা এখানে এনে দেবে কেউ, নাইলে ওই রসমালাইটা খাওয়ার জন্য ওকে ওখানে যেতে হবে। এবার গেলে তো হলো না, ওখানে টাকা দিয়ে ক্রয় করতে হবে, ক্রয় করলে তো হলো না, ওইটা আগে চাখতে হবে নাকি, টেস্ট করতে হবে, না এটা বাসি না টক না মিষ্টিটা ভেজাল দিয়েছে এটা বুঝতে হবে, তারপরে না ওইটা সম্পর্কে আপনি বিবৃতি প্রদান করতে পারবেন। এইবার বিবৃতি প্রদান আপনি করতে পারবেন যিনি আপনি গিয়ে খেয়েছেন, কিন্তু যাদের সামনে বলবেন ওরা তো ওইটা আর খেয়ে দেখেনি, তো ওরা কিভাবে ওইটা নেবে না, আগে ওই পর্যায়ে যাইতে, অর্থাৎ কৃষ্ণ ভক্তির সর্বোত্তম পর্যায়ে গেলে তারপরে কৃষ্ণ কর্তৃক তাকে প্রকাশিত করবে, তারপরে কি হবে, তারপরে বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না। অতএব আমরা হচ্ছে কোন ক্লাসের ছাত্র, শিশু পাঠের ছাত্র। ভক্তি জগতে কোন পাঠের ছাত্র, শিশু পাঠের ছাত্র হয়ে ডক্টর পাঠে কি রেজিস্ট্রেশন করা উচিত হবে না, নাকি কি সিদ্ধান্ত ঠিক আছে না, নাকি ঠিক আছে না? ডক্টর পাশের বই পড়ে মাথায় ঢোকানো, ডক্টরেট পাশের বই মাথায় ঢোকানো যাবে না। অতএব আমাকে গেল সিঙ্গাড়ার মধ্যে আলু কিভাবে গেল, এইভাবে গেল। ঠিক আছে না, আগে বুঝতে হবে। তো আসলে আপনারা অনেক মহান, রাধারানী তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব আমাদের অত বেশি জানার বিষয় নেই। আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে কৃষ্ণের প্রতি অনুরাগ বৃদ্ধি করা উচিত, কৃষ্ণের প্রতি অনুরাগ বৃদ্ধি করা। অনেকে বলে না এই আসলে এই যে কৃষ্ণ এত বিবাহ করলো কেন, এই কৃষ্ণ এই রুক্মিণী হরণ করলো কেন, এই কৃষ্ণ এটা করলো কেন, ওটা করলো, ওটা করলো, এই নানান কেস সাধুদের সামনে তুলে ধরবে। কিন্তু এই যে ব্যক্তি বলছে সে ব্যক্তি আসলে পিঁপড়ার যতটুকু যোগ্যতা আছে ততটুকু যোগ্যতা তার জীবনে সে দেখায়নি। অর্থাৎ পিঁপড়া একটা চিনিকণা মুখে করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখার মতো ভগবানের ক্রিয়াকলাপের সাথে এই যে ব্যক্তিটা বলছে ভগবান সম্পর্কে, ওর কোনো ক্রিয়াকলাপ বা কার্যকলাপ এরকম নেই। অথচ সে কি করবে, এই মহান সৃষ্টিকর্তা যার
পলকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাশ হয়ে যেতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যেতে পারে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একবার পরিচালনা কাজে চলতে পারে। আমি কি করব? তার ভুল ধরার জন্য তার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করব, কিন্তু তাকে ভজন করার জন্য কোনোদিন সময় দেব না, কোনোদিন সময় দেব না। অথচ তাকে কি নিয়ে করব? তাকে বিপরীত ক্রমে মাইনাস দিকটা নিয়ে আলোচনা করব। তো এটা মাইনাস করে দেবে তোমাকে, যে করবে এটা সে নিজে মাইনাস হবে। তো বলছে যদি কেউ কোনো কিছু সম্পর্কে যদি তার সন্দেহ থাকে, সন্দেহ আত্মা বিনশ্বতি, সন্দেহ থাকলে বিনাশপ্রাপ্ত হবে। তো হরে কৃষ্ণ, সম্মানিত ভক্তবৃন্দ, এখন 20 বাজে, আমি বলেছিলাম 20 পর্যন্ত। তা শুনুন, এই যে রাধা অষ্টমী আজকে আপনারা অনেক আনন্দ করলেন। আসলে আসলে আমি মনে করি চট্টগ্রাম একটা দিব্য বৈকুণ্ঠ ধাম, দিব্য বৈকুণ্ঠ ধাম। কেন? এখানে যদি কেউ একটু সামান্য একটু শ্রদ্ধা নিয়ে মন্দিরগুলোই যদি শুক্রবার এরকম ফেস্টিভ্যালগুলোই যদি যোগদান করতে আসে তার আত্মীয় স্বজনগুলোকে নিয়ে, সে কি করবে? পারিবারিক যে হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা, এ থেকে আপাতত ওই দিনের জন্য একটু নিজেকে সেভ করতে পারবে। তো আমরা চেষ্টা করবো ফেস্টিভ্যালগুলোই, শুক্রবারগুলোই যখনই ভক্ত সঙ্গ করা যায়, সুযোগ পাইলে আমাদের কাজকর্মের মধ্যে আমাদের একটু আমরা সাধু সঙ্গ করার চেষ্টা করবো। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন, বিশেষ করে সেবায় যেন আরও দৃঢ় হতে পারি। আর আজকে যেহেতু রাধাষ্টমী চলে গেল, তা আপনারা সবাই আশা করি রাধারানীর সেবায় নিজেকে যুক্ত করার জন্য আপনারা আপনাদের কষ্ট উপার্জিত অর্থ দিয়েছেন। যারা দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রাধারানী শ্রীমতী রাধা ঠাকুরানী আপনাদের দান দেওয়া দেখেছে, এবং অবশ্যই আপনাদের এই দান রাধারানী গ্রহণ করেছেন। এবং যারা যারা দান করতে পারেননি, আমি ওখানে থাকবো, আপনারা ওখানে একটা প্রভু আছে, আপনারা দান দিতে পারেন। কেননা রাধারানীর সেবা শুধু বার্থডেতে না, রাধারানীর সেবা হয় না, প্রতিদিনেই রাধারানীর সেবা। এইভাবে আমাদের সারা পৃথিবীতে রাধারানীর সেবাকে শ্রীলা প্রভুপাদ প্রতি ডুয়ার পৌঁছে দিয়েছে। তো এভাবে আমরা নিজের ঘরে যেরকম রাধারানীর সেবা, রাধাকৃষ্ণের সেবা যুক্ত হব, আমরা মন্দিরে বিশেষ করে এটা একটু ভগবানের ইচ্ছাক্রমে, যদিও বাড়িতে প্রত্যেক বাড়িতেও ভগবানের ইচ্ছাক্রমে ভগবান নিজে সেবিত হন, এবং মন্দিরে যেহেতু একটা নির্দিষ্ট পরিবেশ, আর এখানে শুধুমাত্র ওইটাই করা হয়, প্রচারও করা হয়, তো এই জন্য এখানে একটু সেবা পূজা ভালো হয়। তো আপনাদের মন্দিরেও অনেকে যাদের ভক্তি আছে সেখানেও সেবা পূজা ভালো হয়। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রত্ন সিংহাসনে কিভাবে ভগবান সেবিত হচ্ছে, ড্রেসিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে ভগবানকে অবশ্যই প্রত্যেকটা ইস্কন মন্দিরগুলোই তাই সাজানো হয়, সেবা পুজো দেওয়া হয়। তো আপনারা চাইলে ভগবানের সেবায় আপনারা আপনাদের কষ্ট উপার্জিত অর্থ দিতে পারেন, এটা ভালো। তো নামগোত্র দিয়ে ওখানে দিতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সর্বশেষে আমাকে আশীর্বাদ করবেন, ভুরি ভুরি আশীর্বাদ করবেন, ভুরি ভুরি আপনাদের চরণধুলি আমার মাথায় দিবেন, এই আশীর্বাদ ব্যক্ত রেখে আজকের সন্ধ্যাকালীন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবিন্দু। সবাই লাউডলি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি, ব্রজেশ্বরী কি, রসেশ্বরী কি, বৃন্দাবনেশ্বরী কি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, জগন্নাথ বলদেব সুদেব রানী কি, জয় দলিতা গৌরব রায় কি, ললিতা বিশাখা গিরিরাজ গোপাল কি, পঞ্চদত্ত ভগবান কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ। তো আপনারা মন্দির 4 বার পরিক্রমা করতে পারেন। এখানে এখনো সময় আছে 10 মিনিট, 5 মিনিট
7 মিনিট হয়ে যাবে, 4বার পরিক্রমা হয়ে যাবে, তারপর প্রণাম করে আপনারা করতে পারেন। যারা যারা প্রণামী দিতে চান ওখানে দিতে পারেন আপনাদের নাম গোত্র দিয়ে, এটা ভালো। চলেন আপনার দর্শন করুন, নিচু করে নিচু। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna, Hare Hare, Hare Ram, Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Radhe, Jai Radhe, Jai Radhe, Jai Shri Radhe. Jaya Jaya Prabhupada, Prabhupada, Gurudev, Jaya Jaya Gurudev. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol.